বাস হয়ে গেছে। আরে উৎপল দা দিয়ে দেবো রেকর্ড না বুম গুছো না। কে করছে? ভাবি করছি তো। দাঁড়াও 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 দাঁড়াও, বুমটা গুছো দিয়ে দেবো। নে ধর, দাও দাও কি করছে বুবাইদা? লোক ধরেছি ভেঙে না রাস্তা দখল করে বুথ অফিস করেছিল তৃণমূল কংগ্রেস ফুলবাড়িতে। তারপরে আরেকটা জায়গায় এমনভাবে এগিয়ে বসেছে, 150 কিলোমিটারের ভেতরে বসেছে। সকালবেলার থেকে আমার এখানে এই শান্তিনগরের একটা ইভিএম মেশিন টোটাল খারাপ হয়ে পড়ে আছে, কোনো রকম হেলদোল নেই। এখানে কি ব্যাপার হচ্ছে বুঝিনি, সকাল থেকে মানুষ ভোট দিতে পারছে না, লাইনে দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশনকে অবশ্যই জানানো হয়েছে, নির্বাচন কমিশন সমস্ত জানে। আর এই ডিউটি হচ্ছে সেক্টরের ডিউটি। সেক্টর কি ডিউটি করছে? আমি তো এখনই সেক্টরকে জিজ্ঞেস করবো কি হলো, এতক্ষণ কেন হয়ে হচ্ছে। দেখুন, জ্বালানোর একজনই আছে, চোরগুন্ডার দল তৃণমূল কংগ্রেস, আদার্স কেউ নেই। ওরা আছে যে চোরের দল, গুন্ডার দল, ওরাই করছে। ও চিরকাল যা করে এসেছে সেই অভ্যেসটা তো যায়নি, সেই অভ্যেসটা বজায় আছে বলে কোনো জায়গায় ওরা করতে শুরু করেছে। কিন্তু এই জিনিস করে কোনো লাভ হবে না। মানুষ ঠিক করে রেখেছে ভোট কাকে দেবে, কারণ এই চোর গুন্ডার দলকে মানুষ ভোট দেবে না, একদম পরিষ্কার কথা। আরো কোনো অভিযোগ কি এখন কানে এসছে আপনার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা? ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় 3-4 জায়গার অভিযোগ কানে এসছে, ফুলবাড়ি থেকে বিশেষ করে। ফুলবাড়ির বিভিন্ন জায়গায় একটা পুড়েছে কালকে 12:30টার সময় রাত্রে, অফিস পুড়েছে। রাত্রিরে ফোন এসছে আমার কাছে এই অবস্থা। সকালবেলায় যখন নাকি 7টার সময় বসেছে, সেখানে পোলিং করতে গিয়ে 150 মিটারের মধ্যে বসেছে একটা বুথে, ফুলবাড়ি থেকে। আর একটা বুথে পুরো রাস্তা জুড়ে প্যান্ডেল করেছে। আপনাদের মনে হয় বুথে যেতে বসতে দেয়নি অনেক জায়গায়, শুধু নতুন নয়, পোড়াঝাড় তো মানে ভাবে বোধ হয় ওটা পাকিস্তান ভাবে। ওরা তৃণমূল কংগ্রেস যেখানে আছে ওরা পাকিস্তান ভাবে, ওখানে মানে কোনোভাবে বসতে দেওয়ার জায়গা নেই, এরকমভাবে করবে বসতে দেওয়া যাবে না। কিন্তু এটা করলে লাভ হবে, ভোট তো দেবে মানুষ, ভোট তো তৃণমূল কংগ্রেস সবখানে জিততে পারবে না। ডাবগ্রাম ফুলবাড়ি অ্যাডেড এলাকায় একটা ভালো ফল করেছে। এবার কি মনে হচ্ছে আপনাদের ডাবগ্রাম ফুলের বিধানসভা কেন্দ্রে? 100 বার মানুষ তো ঠিক করে রেখে দিয়েছে। মানুষ অন্য কোনো দল নেই, ভোট দেবে মানুষ। সেই ভোট কিন্তু নরেন্দ্র মোদীজিকেই দিতে হবে। আর এই ভোট হচ্ছে দেশের ভোট, দেশের সুরক্ষা, দেশের উন্নয়ন, এই সমস্ত নিয়ে ভোট। সুতরাং এই ভোট নরেন্দ্র মোদীজির ভোট। মানুষ যত এরা ঝামেলা করুক, ঝঞ্ঝাট করুক, কোনো লাভ নেই, নরেন্দ্র মোদীজির ভোট পাবে। দিদি যেটা বলছেন যে চতুরাগজে যেরকম পার্টি অফিস ভেঙে দিয়েছে, আপনাদের বুথে এজেন্টকে বসতে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাহলে কি মানে আলটিমেটলি মানে কেন্দ্রীয় বাহিনী ছিল না হয়তো সেই সময়। রাত্রে দেখুন, রাত্রি 12টার সময় ফট করে গিয়ে যদি আগুন জ্বালায়, সেখানে কেন্দ্রীয় বাহিনী, পোড়াঝাড়ের ভেতরে নাকি কেন্দ্রীয় বাহিনী আছে, বাইরে হয়তো কেউই ছিল না। আমি শুনলাম সেটা, বাইরে নাকি কেউ ছিল না। নির্বাচন কমিশনে জানাবেন? অবশ্যই জানাবো, আমি একটু পরেই তো জানাবো, একটু পরেই সমস্ত কিছু ব্যবস্থা করছি। সিভিজিলকে কিছু জানিয়ে দেওয়া হয়েছে, সিভিজিলের মাধ্যমে আমরা সমস্ত জানাবো। আর শুধু নয়, উইথ ফটো আমরা কিন্তু সমস্ত করবো। কয়েকটি জায়গা ছাড়া মোটের উপর কি মনে হচ্ছে শান্তিপূর্ণভাবে? দেখুন, এই মুহূর্তে উপস্থিত রয়েছি ডাবগ্রাম এলাকায় এবং জানিয়ে রাখা প্রয়োজন জলপাইগুড়ির কিন্তু নির্বাচন ইতিমধ্যে শুরু হলো। আমরা ইতিমধ্যে কিন্তু ভোট দিল ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি। আমরা উপস্থিত রয়েছি ডাবগ্রাম এলাকার ডাবগ্রাম বউবাজার, শান্তিনগর বউবাজার এলাকার প্রাথমিক স্কুলে। এখানে কিন্তু সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। দু একটি বিক্ষিপ্ত ঘটনা সকাল থেকেই কিন্তু শোনা যাচ্ছে। গতকাল রাতে বিজেপির 2 জায়গায়, এখনও পর্যন্ত যা খবর রয়েছে, 2 জায়গায় কিন্তু 2টি বুথ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। কে বা কারা এই বুথ অফিসগুলি পুড়িয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এই মুহূর্তে যদি বলা যায়, শিলিগুড়ি সংলগ্ন যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের এলাকাগুলি রয়েছে, অর্থাৎ ডাবগ্রাম ফুলবাড়ির এলাকা, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের এলাকা, এবং তার পাশাপাশি যদি বলে রাখা যায় যে
শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত যে এলাকাগুলি রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত পড়ছে, সেই এলাকাগুলিতে কিন্তু নির্বাচন এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে। দু একটি জায়গায় মেশিন খানিকক্ষণের জন্য খারাপের খবর পাওয়া গিয়েছিল, তবে সব মিলিয়ে কিন্তু বলা যায় যে নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু শুভম সকাল থেকেই যদি বলা যায় যে নির্বাচন কিন্তু মোটামুটি শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং তার পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কিন্তু টোটাল ভোটারের সংখ্যা রয়েছে 18,85,963 জন। ফিমেল ভোটারের সংখ্যা রয়েছে 9,27,339 জন। মেল ভোটার রয়েছে 9,58,611 জন। থার্ড জেন্ডার ভোটারের সংখ্যা রয়েছে 13 জন এবং টোটাল বুথ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের টোটাল বুথ রয়েছে 1904টি। মডেল বুথ ম্যানেজ বাই ফিমেল, যে সমস্ত বুথগুলিতে ম্যানেজ বুথ করা হয়েছে, ফিমেল দ্বারা বুথগুলি ম্যানেজ করা হচ্ছে, সেরকম মডেল বুথ রয়েছে 149টি। টোটাল পোল ওয়ার্কার রয়েছে যারা ভোট সামলাচ্ছে, টোটাল পোলিং ওয়ার্কার রয়েছে মোটামুটি 10,000-এর মতো এবং তার পাশাপাশি হাইলি সেন্সিটিভ বুথ রয়েছে 198টি। টোটাল সেন্ট্রাল ফোর্সেস রয়েছে প্রায় 75 কোম্পানি রয়েছে। টোটাল ভোটারের সংখ্যা রয়েছে যদি বলা যায় টোটাল ভোটার রয়েছে 18,85,963 জন এবং এই ভোট শান্তিপূর্ণভাবে করার জন্য মোট যে সেন্ট্রাল ফোর্স রয়েছে তার প্রায় 75টি কোম্পানি কিন্তু এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জন্য রয়েছে। 75টি কোম্পানি। এই মুহূর্তে আমরা সরাসরি চিত্র খবর সময় বাংলায় তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা খবর সময় বাংলায় তুলে ধরছি আপনাদের সামনে থেকে শান্তিনগর বউবাজারের যে স্কুল রয়েছে প্রাইমারি স্কুল, সেই স্কুলে সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সকাল থেকেই কিন্তু ভোট গ্রহণ সুন্দরভাবে চলছে। ভোট ইতিমধ্যে কিন্তু ভোট দিয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি, তিনি কিন্তু ইতিমধ্যে তার ভোট প্রদান করলেন। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। बाद में प्रशासन का होना रोने से आज निकले और चुनाव वहाँ पर अपने मतदान की प्रक्रिया এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি শান্তিনগর বউবাজার এলাকা থেকে। এখনও পর্যন্ত শিলিগুড়ি সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু শান্তিপূর্ণই ভোট হচ্ছে। ফুলবাড়ির দু এক জায়গা থেকে খানিকটা বিক্ষিপ্ত ঘটনার কথা উঠে আসছে এবং এখনও পর্যন্ত যা জানা গিয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় এক জায়গায় বিজেপির একটি বুথ কিন্তু পুড়িয়ে দেওয়ার মতন ঘটনা হয়েছে। রাতের অন্ধকারে সেই বুথ পুড়িয়ে দেওয়া হয়, তবে কে বা কারা এই দুষ্কৃতী কাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আজ সকাল থেকে এলাকা শান্তিপূর্ণ রয়েছে। এখনও পর্যন্ত যদি বলা যায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই নির্বাচন চলছে। এই মুহূর্তে আমরা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের শিলিগুড়ি সংলগ্ন শান্তিনগর বউবাজার এলাকা থেকে জড়িত ছিলাম আপনাদের সামনে। পরবর্তীতে আরও আজ ভোট সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত নানান আপডেট নিয়ে আমরা